দায়বদ্ধতার সংস্কৃতি গড়ে তুললে জবাবদিহিতা বাড়বে, আর রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলের সংস্কার দরকার। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শাসন প্রক্রিয়া শিরোনামে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এ সময় বক্তারা রাজনৈতিক দল ও সরকারের দায়বদ্ধতা ও সুশাসন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আমরা নিজেরা সুশাসনটা বিলিভ করি না, আমরা যখন নিজের বেলা আসি তখন ওটা আর প্র্যাকটিস করি না। দায়বদ্ধতা হচ্ছে একটা সংস্কৃতি, এটা হঠাৎ করে হবে না, এটা কোনো একটা বিশেষ জায়গায় হবে না। এই সংস্কৃতিটা আমাদের গড়ে তুলতে হবে। সংলাপে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির সমালোচনা করেন বক্তারা। এই যে বড় ইনভেস্টমেন্ট সামিট করে ফেললাম, এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমাদের দেশে কত টাকা বিনিয়োগ আসছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে অস্ত্র যেগুলো লুট হয়ে গেছিল এগুলো খালে বিলে নদীতে ফেলে দিছে, কাজেই সেগুলো আর ব্যবহার হবে না। তার মানে ওনাকে কে প্রতিশ্রুতি দিল? সংঘাত সংস্কৃতি হয়ে উঠেছে মন্তব্য করে বিশিষ্টজনেরা বলেন, সন্ত্রাস ভাষা হয়ে দাঁড়িয়েছে। সংঘাত আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাস আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র সংস্কারের চেয়ে আমি বলবো আমাদের দলের সংস্কারটা খুবই প্রয়োজন, এটা এজেন্ডা থেকে হারিয়ে গেছে। নির্বাচন পরবর্তী সরকারের ভূমিকা নিয়েও নানা পরামর্শ উঠে আসে এই সংলাপ থেকে। আইন প্রণয়ন করেন, সেখানেও কিন্তু একটা ফাঁকফোকর রেখে যান। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে রাজধানীতে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। নেপথ্য থেকে হত্যার নির্দেশ দিয়েছেন বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দিয়েছে এসব তথ্য। এদিকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে হত্যাকাণ্ডের আরেক শুটার রহিমকে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গত 7 জানুয়ারি রাতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নিহতের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাত 5 জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করেন। তদন্তে নেমে আলাদা অভিযানে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর ধারাবাহিকতায় গেল শুক্রবার ভোরে নরসিংদী থেকে গ্রেফতার করা হয় আরেক শুটার রহিমকে। তার সঙ্গে পাওয়া গেছে অস্ত্র। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ড। কাঁচাবাজারের একটা বড় জায়গা, ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। কিলিং মিশনের নেপথ্যে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নাম উঠে এসেছে। বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।